দোকানে সাজানো গয়লা, নারকেল, মাস, সরিষা, বুট, বাদাম, মনিক্কা ও শিমের বিচি। দোকানের মালিক মনির হোসেন চোখে দেখেন না, তবুও জীবনযুদ্ধে থেমে যাননি। ফুটপাতে প্রতিদিন বসে তার এই ছোট্ট দোকান। আকারে ছোট হলেও এই দোকান ঘিরেই গড়ে উঠেছে এক অনন্য সংগ্রামের গল্প। মনির একসময় সৌদি আরবে কাজ করতেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসাজনিত জটিলতায় ধীরে ধীরে হারিয়ে ফেলেন চোখের দৃষ্টি। একসময় জীবনের সবকিছু থমকে যাবে বলেই মনে হয়েছিল, তবে দৃষ্টি হারালেও মনোবল হারাননি তিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যে সময় আমি সুস্থ ছিলাম ওই রকম আমি কখনো দেখি নাই যে অন্ধ মানুষের ব্যবসা করে। তখন আমি নিজে নিজে প্রথম যখন শুরু করি তখন আমার কাছে খুব ভয় মনে হইতো যে মানুষ বুঝে আমার থেকে এইভাবে নিয়ে যাবে, সবাই সহযোগিতা করে, সবাই আমার হেল্প করে, ওই হিসেবে আমি সাহস পাই। তবে দেশে ফিরে ভিক্ষাকে পেশা হিসেবে বেছে নেননি মনির হোসেন, বরং পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে শুরু করেন ছোট পরিসরে ব্যবসা। প্রায় 7 বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মনকাশাইর বাজারের ফুটপাতে চলছে তার জীবন সংগ্রাম। এই দোকানের আয়ে চলে মা, স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে তার সংসার। সন্তানদের পড়াশোনার খরচও আসে এখান থেকেই। কেউ যদি কর্ম করে কর্মটা অনেক ভালো, এতে যদি কম ইনকামও হয় তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ এর মাঝেই শান্তি আছে। কিন্তু হাত পাতা মানুষের কাছে খারাপ, এটা খারাপ বলে মানুষে, কেউ ভালো চোখে দেখে, কেউ খারাপ চোখে দেখে। এটা করার চেয়ে নিজে কর্ম করা অনেক ভালো। মনির হোসেনের স্ত্রী খালেদা বেগম জানান, তার স্বামী চোখে দেখতে পান না, কিন্তু তার আত্মসম্মান আর ইচ্ছাশক্তি এখনো অটুট। অনেক কষ্টের মাঝেও তিনি কখনো ভিক্ষাকে পেশা হিসেবে বেছে নেননি। আমি চাই যে আমার দুটা সন্তান লেখাপড়া করে মানুষ বড় হওয়ার জন্য বলতে পারে বলে আমার বাবা ব্যবসায়ী। ওরা যেন ভিক্ষুকের সন্তান না বলে, আর ওরা যেন এইভাবে গর্ব করতে না পারে যে আমার বাবা ভিক্ষা করে আমরা করে মানুষ করে তুলছে। এরা যেন বলতে পারে যে না, আমার বাবা ব্যবসায়ী ছিল। দৃষ্টিশক্তি না থাকলেও মনির হোসেন নিজেই দোকান সামলান, পণ্যের ওজন মাপা, ক্রেতার সঙ্গে কথা বলা সবই করেন অভ্যাস ও স্মৃতির উপর ভর করে। নিয়মিত বাজারেও যান, একাই চলাফেরা করেন। স্থানীয়দের ভাষ্য, চোখে না দেখলেও মনির হোসেন কখনো পথ চিনতে ভুল করেন না। উনি খুব কষ্ট করে চলে, আমরা সহযোগিতা লাগে। আশিক মিয়া সবসময় ওনার পাশাপাশি যায়, যখন যেটা দরকার হয় তখন এটা করে দেয়। আসলে ওরা সাহসিকতা থেকে আমি অনেক মুগ্ধ হয়ে গেলাম যে ওনার থেকে উনি যে বয়সে অন্ধ অবস্থায় যে এই নিজে ব্যবসা করে খাইতেছেন, এটা আমাদের অনেক শিক্ষণীয় বিষয়। কিন্তু উনি সাহায্য না চাইয়া উনি বলতেছে, ভাই আমি টুকটাক ব্যবসা করবো, আপনারা আমার সহযোগিতা করেন, যতটুকু পারেন আমার ব্যবসার জন্য সহযোগিতা করেন, আমার সাহায্য করতে হবে না। মনকাশাইর বাজার কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জানান, মনির হোসেন বাজারের দোকানদারদের জন্য অনুপ্রেরণা। বাজার কমিটির পক্ষ থেকে চেষ্টা করা হয় যেন তিনি নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন। হঠাৎ করে আমাদের নজরে পড়ল, রাস্তার পাশে বসে একদিন সে বাদাম বিক্রি করতেছে, যেখানে গাড়ি ঘোড়া চলাচল করে, জায়গাটা নিরাপদ ছিল না। তা আমরা তাকে এখান থেকে উঠিয়ে বাজার কমিটির পক্ষ থেকে বাজারে একটা জায়গার ব্যবস্থা করে দিছি। সেও জায়গায় বসে এবং বুট বাদাম বিক্রি করে তার চলাফেরার ক্ষেত্রে আমরা সহযোগিতা করি। আমরা তাকে সকল সহযোগিতা দেওয়ার চেষ্টা করছি। এই মনিরকে যদি আপনারা পারেন কিছু আর্থিক সহায়তা করেন সে ব্যবসা করার জন্য। ফুটপাতে বসা এই ছোট দোকান শুধু মনির হোসেনের জীবিকার উৎস নয়, এটি তার আত্মমর্যাদার প্রতীক। দৃষ্টিহীন হয়েও মনির প্রতিদিন প্রমাণ করে চলেছেন, মানুষের প্রকৃত শক্তি চোখে নয়, শক্তি থাকে মনোবলে। নাইমুল হাসিব, কালবেলা।